হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। আজকে আমার টপিক হলো নোটিশ রাইটিং। আর নোটিশ রাইটিং কিন্তু ক্লাস 12 সিবিএসই অথবা বিভিন্ন স্টেট বোর্ড অথবা আদার ক্লাসের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আজকে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে নোটিশ রাইটিং সম্পর্কে যে তোমাদের ডাউটগুলি আছে সেগুলি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো নোটিশ রাইটিং কি। আসলে নোটিশ রাইটিং হলো এমন একটা রিটেন অথবা একটা প্রিন্টেড পিস অফ ইনফরমেশন, যেটা লেখা হতে পারে, হাতে লেখা হতে পারে অথবা প্রিন্টেড হতে পারে, এবং সেটার মধ্যে অবশ্যই একটা ইনফরমেশন থাকবে টার্গেটেড ফর এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। কোনো একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে টার্গেট করে যখন কোনো রিটেন অথবা কোনো একটা প্রিন্টেড একটা ইনফরমেশন হয় সেটাকে আমরা বলবো নোটিশ। আর এই নোটিশ পরীক্ষার মধ্যে যখন আসে সেখানে 3-4টে জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। সেটা হলো এই যে নোটিশ রাইটিং এর ফরম্যাটটা কি হবে, নাম্বার 2 এখানে ওয়ার্ড লিমিটেশনটাই বা কি হবে, এবং থার্ড ওয়ান এখানে যে মার্কিং স্কিমটা আছে সেটা কি হবে। প্রথমে যদি বলতে হয় সেটা হলো মার্কিং স্কিম। সেখানে কিন্তু ফরম্যাটের জন্য আমাদের 1 মার্ক থাকবে, কন্টেন্ট অর্থাৎ কি বিষয় নিয়ে এটা লেখা সেটার জন্য থাকবে 2, এবং এক্সপ্রেশনের জন্য থাকবে 1। আর এক্সপ্রেশনের জন্য কিন্তু আমাদের যে পার্ট আছে সেখানে প্রথমে থাকবে গ্রামারের জন্য, গ্রামার ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য, এবং কি স্পেলিং এর জন্য, এবং তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি রকম হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে মার্কস দেওয়া হবে 1। টোটাল মার্কস হলো কত? 4। এখন আমরা একটা স্যাম্পল নোটিশের মাধ্যমে আমরা 5টা টপিক এর নোটিশ আমরা সলভ করব। এই সলভ করতে গিয়ে প্রথম যে আমাদের জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, প্রথম যে জিনিসটা হবে সেটা হবে নেম অফ দ্য ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি এই নোটিশটা ইস্যু করলো সেটার নাম লিখতে হবে। যদি স্কুলের নাম দেওয়া থাকে তাহলে আমরা স্কুলের নাম লিখতে হবে, সেই স্কুলের নামটাই লিখতে হবে। যদি না দেয় তাদের নিজস্ব স্কুলের নামও লিখতে পারে তারা, কিন্তু লেখার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যখন স্কুলের নামটা লিখবো তখন কিন্তু লেফট এবং রাইটে স্পেসটা যাতে ইকুয়াল থাকে, নাম্বার 1। এবং স্কুলের নাম লেখার ক্ষেত্রে প্রথম যে লেটারগুলি থাকবে সেগুলি কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। নাম্বার 2, আমাদের কি করতে হবে? নোটিশ লিখতে হবে, এবং যে নোটিশ ওয়ার্ডটা লিখতে হবে সেটা কিন্তু অবশ্যই পুরো ওয়ার্ডটাই কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে। নাম্বার 3, এটা আমাদের মনে রাখতে হবে যে ডেট লিখতে হবে লেফটে, 25 ফেব্রুয়ারি 2026, এটা আমরা লিখলাম। তারপরে আমাদের অবশ্যই টাইটেল বা হেডিং লিখতে হবে। টাইটেল বা হেডিং লেখার ক্ষেত্রেও কিন্তু আমাদের লেফট এবং রাইটে যাতে সেম স্পেস থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে, এবং একই লাইনে যদি হয় তাহলে খুব ভালো হবে। নেক্সট যেটা সেটা হলো কি, আমাদের যেমন একটা টপিক থাকতেই পারে এসএ কম্পিটিশন অন বিকশিত ভারত, তাহলে এখানে আমরা এসএ কম্পিটিশন বিকশিত ভারত লিখবো। তাহলে আমাদের যে টপিকটা থাকবে সেই টপিকটা আমরা লিখে দেবো হেডিং বা টাইটেলের মধ্যে। তারপরে যেটা আমাদের করতে হবে, আমাদের কি করতে হবে, বডিটা যেটা সেই বডিটা লিখতে হবে এখানে। তো বডি লেখার ক্ষেত্রে আমাদের স্টার্টিংটা কিভাবে, সবগুলি নোটিশ আমরা এভাবে স্টার্ট করতে পারি। All the students of our school hereby notified that our school is going to organize a voluntary blanket distribution camp. এখন এটা যদি পরীক্ষায় আসে তাহলে ভলেন্টারি ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প লিখবো। যদি আমাদের এসএ কম্পিটিশন অন বন্দে ভারত থাকে, যদি আমাদের এসএ কম্পিটিশন অন বিকশিত ভারত থাকে তাহলে আমরা কি লিখবো? এসএ কম্পিটিশন অন বিকশিত ভারত। যদি আমাদের কালচারাল প্রোগ্রাম থাকে তাহলে আমাদের কালচারাল প্রোগ্রামের কথা লিখতে হবে। আর যদি আমাদের ক্লিনলিনেস ড্রাইভ অন স্বচ্ছ ভারত অভিযান থাকে তাহলে আমরা এটা লিখবো। লিখার পরে আমরা কি করব, কোথায় বা কবে হবে সেটা কিন্তু আমাদের মেনশন করতে হবে। যেমন আমাদের যদি স্কুল অডিটোরিয়ামে হয় তাহলে আমরা স্কুল অডিটোরিয়াম লিখবো, যদি আমাদের ক্যাম্পাস হয় তাহলে ক্যাম্পাসই লিখবো, ডেটটা লিখবো। লেখার পর অবশ্যই কিন্তু আমাদের টাইমটাও লিখতে হবে। টাইম লিখতে গেলে আমাদের কি করতে হবে? দ্য প্রোগ্রাম উইল স্টার্ট এট 10 AM sharp. So all the students are requested to participate in the program with brooms, spades, buckets. যদি স্বচ্ছ ভারত এর কোনো ক্লিনিনেস ড্রাইভের ব্যাপার থাকে তাহলে আমরা এটা লিখব। যদি আমাদের কোনো ওয়াল ম্যাগাজিনের ব্যাপার থাকে তখন কিন্তু আমরা বলবো যে সাবমিট আর্টিকেলস, স্টোরিজ অ্যান্ড অ্যাসেস, পোয়েমস অর ড্রয়িংস এর কথা আমরা লিখতে পারবো। যদি আমাদের ওই ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের কথা থাকে তখন কিন্তু লিখবো ডোনেট ব্ল্যাঙ্কেটস। তারপরে আমরা যেটা লিখবো, ফর এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন। এই বলে আমরা কি করব, লাস্টে যে নামটা যদি তারা দেয় তাহলে সেটা লিখবো। ছেলে যদি হয়, বয় যদি হয় তাহলে বয়ের নাম লিখবে, যদি গার্ল হয় তাহলে গার্লের নাম লিখবে, নিচে লেখা দেওয়া হবে কি, কালচারাল সেক্রেটারি। এই বলে আমরা কি করব, আমাদের নোটিশটা ক্লোজ করে দেব, এবং অবশ্যই একটা বক্সের মাধ্যমে কিন্তু আমরা সেটা শেষ করে দেব। আশা করি তোমাদের
নোটিশ বুঝতে অনেকটাই সুবিধা হয়েছে। যদি সুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই কিন্তু যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।